আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন? আপনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা জানান। দেখা যাচ্ছে? ভাইয়া এই ফোন গুলো একটু বড় করলে ভালো হতো। তো দেখেন বড় করা যায়। হ্যাঁ, বুঝলাম, মানে দেখা যাচ্ছে সব, তাই তো? হ্যালো। যে ভাইয়া দেখা যাচ্ছে, এবার বলছে কি ফোন গুলো একটু বড় করলে সুবিধা হতো, মানে লাইভে দেখতে আনইজি হয়ে, এবার ভিডিওতে আবার ঠিকই দেখা যায়। ভিডিওতে ঠিক দেখা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার হচ্ছে জুমে আহ ফুল স্ক্রিন করা যায় না? হ্যালো ভাইয়া, শোনা যায় আমাকে? হ্যাঁ, হ্যাঁ। ফুল স্ক্রিন করে দেখছেন নাকি? মানে ফুল স্ক্রিন করে দেখলে তো ভালোই দেখা যাওয়ার কথা। যাই হোক, আমি বড় করে নিচ্ছি, সমস্যা নেই। আর বিবেক তো আজকে চুপচাপ কেন? হ্যাঁ, আমি এতক্ষণ ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম তো এখন আসছি। আমি ঢুকে অনেকক্ষণ বসেছিলাম তো তো দূরে গেছি। ও আচ্ছা, আচ্ছা। যাই হোক, সুস্থ আছেন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। ওকে, আমরা শুরু করছি, হ্যাঁ। কাকুল ভাই, এখন কি স্ক্রিন ঠিক দেখাচ্ছে? জি ভাইয়া, এই ফোনটা রাখলেই হবে, একদম মানে ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ওই একটা রিকোয়েস্ট ছিল, যদি একটু রিক্যাপ দিতেন আর কি, গত ক্লাসের জিনিসগুলো। জি, জি, গত ক্লাস। গত ক্লাসের একটু রিক্যাপ দিতেন, রিক্যাপ একটু আবার রিভাইজ করতেন আর কি। গত ক্লাসে কি কি করিয়েছি ওটা রিভাইজ করব? জি, শ্যাডো বক্স, তারপর হচ্ছে যে আদার্স যেগুলো আছে একটু রিক্যাপ করলে ভালো হইতো আর কি। আহ, এটা আর আবার নেব? না, বলছি ভাইয়া, মানে জাস্ট রিক্যাপ নেওয়ার জন্য আর কি, এই বিষয়গুলো আর কি যদি পসিবল হয় আর কি। রিকোয়েস্ট ছিল আর কি ক্লাসের শুরুর দিকে, এইটার কি বলছে। ওগুলা ওগুলা কি দেখেছিলেন? মানে ভিডিওগুলো ভিডিওগুলো জি দেখছি ভাইয়া। অংশে শেষ। পর- জি তারপর একটু দেখতে চাচ্ছি আর কি, রিক্যাপ করলে ভালো হইতো আর কি। হোমওয়ার্কটা করিনি তো, ওই জন্য আর কি একটু আবার কি হয়ে গেল, মানে রিফ্রেশ হয়ে গেল। গত ক্লাসে আমরা কি করেছিলাম? উম, শ্যাডো বক্স কোর্স, শ্যাডো করছিলাম, তারপরে হচ্ছে যে আপনার ওই বক্স করছিলাম, যেগুলো বক্সের কালার করছিলাম। জি বক্স শ্যাডো বক্স, শেডো। জি। বক্স মডেল, বক্স শ্যাডো, এগুলো বলেছিলাম। মার্জিন, হ্যাঁ। মার্জিন জি বক্স। তো আজকে এগুলো কাজে লাগবে আমাদের। বর্ডারের আমি স্টাইল কি কি করা যাচ্ছে দেখেন। ডটেড ড্যাশ, সলিড, ডাবল গ্রোভ, রিজ, ইনসেট, আউটসেট। তারপরে আবার নাম দিয়ে হচ্ছে আমরা বুঝাতে পারি কোনো বর্ডার থাকবে না। হিডেন দিয়ে হচ্ছে বর্ডার থাকবে, কিন্তু সেটা
উজ্জ্বল থাকবে, মানে দেখা যাবে না। ঠিক আছে। তো আমরা এই পিডিএফটা ওপেন করলেই দেখতে পাবো আমাদের ক্লাসে কি কি ছিল। ভাইয়া বর্ডারের ইনসেট হ্যাঁ বলেন। বর্ডারের বর্ডারের ইনসেট দেখাইছিলেন, আউটসেটটা দেখান নাই। বলছিলেন আউটসেট হচ্ছে যে ডিফল্টে থাকে। তো আবার যদি একটু ইনসেট এবং আউটসেটটা একটু ক্লিয়ার করতেন, and হচ্ছে যে শ্যাডোটা একটু ক্লিয়ার করতেন আর কি, তাহলে মানে ক্লাসটা ক্লিয়ার হয়ে যেত টোটাল। যদি একটু রিকেপ দিতেন। ইনসেট আউটসেট আর হচ্ছে যে আপনার শ্যাডো বক্স। এটা দিয়ে দেখবেন কোনটা কেমন দেখায়। হ্যাঁ, এটা আসলে তেমন কিছু দেখানোর কিছু নেই এখানে। আর শ্যাডোর ব্যাপার যেটা, শ্যাডো হচ্ছে আপনার আহ, এই যে অফসেট থাকে প্রথমে, মানে হচ্ছে অফসেটের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ বরাবর কিভাবে থাকে, ধরেন এটা হচ্ছে আমাদের ছক্কা গোল। হ্যাঁ, এখন প্লাস যখন থাকবে তখন এক্স অক্ষ বরাবর ডান দিকে চলে যাবে, এবং যখন মানে প্রথম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে এক্স অক্ষের ভ্যালু, তখন এটা ডান দিকে চলে যাবে। দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়াই অক্ষের ভ্যালু, তখন ওয়াই অক্ষ বরাবর যদি প্লাস হয়, প্লাস বলতে এই যে 10 পিক্সেল, এটা তো ধনাত্মক মান তাই না, তার মানে প্লাস। তো এটা নিচে চলে যাবে, কিন্তু আমরা নর্মাল নিয়মে, ছক্কাগোজের নিয়মে কি দেখতে পাই, প্লাস হলে ওয়াই অক্ষেরটাও উপরের দিকে থাকে তাই না, কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না। হচ্ছে আহ এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কত সরে যাবে সেটা দেখায়, এবং এটা নিচের দিকে চলে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সাধারণ গণিতের সাথে বক্স শেডোর পার্থক্য আর কি, একটু উল্টো এই দিক থেকে, কিন্তু একশো সঠিকভাবে কাজ করছে। আর এই যে ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ শেষ করি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আহ এটা কত মানে কত পিক্সেল এটা ব্লার হবে। ঠিক আছে, এটা কত পিক্সেল ব্লার হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এটা গ্রে দেওয়ার কারণে আমার যে শ্যাডোটা হবে, এই শ্যাডোটার কালার হয়ে যাবে কি গ্রে কালার। ঠিক আছে। এখন আমি এই যে ইসের মধ্যে লাস্টের যে আমাদের দুইটা সেশনের শেষে লাস্টে যে একটা এক্সপ্রেস সেশন নিয়েছিলাম, সেটা ক্লাসে আপনারা সরাসরি দেখতে পারেন নাই ভালোভাবে, আহ, যে কারণেই হোক না কেন, এই জন্য ভিডিও দেখতে বলেছিলাম। ভিডিও দেখলে সেখানে ক্লিয়ার হয়ে যাবার কথা যে নিয়ন ইফেক্ট আমরা কিভাবে দিয়েছিলাম। তো এটার পরে আমাদের আরেকটা ইফেক্ট দেওয়া যায় এখানে, সেটা হচ্ছে স্প্রেড। স্প্রেড হচ্ছে বিস্তৃত করা, মানে আপনার শ্যাডোটাকে আর একটু বড় করবেন। ঠিক আছে। তো তখন এই স্প্রেড ইউজ করতে হবে। তো স্প্রেড দিয়ে দিলে নিয়ন এফেক্টটা কিভাবে সুন্দর দেখায় আরো বেশি, সেটা হচ্ছে আপনারা ওই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা। তো শ্যাডো, বক্স শ্যাডো নিয়ে কি আহ, আর কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, সরি আগে আপনার কথা বলার মধ্যে ডিস্টার্ব করলাম। ওই না, তখন ওই বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা অপশন দিচ্ছেন, যে ডানে যাবে এক্স অক্ষের দিকে, একটা ওয়াই অক্ষের দিকে যাবে। এখন আমি তিনটা চাচ্ছি, মানে মানে এখন চাচ্ছি যে আমি ওয়াই অক্ষের দিকে যাব, ওই মাইনাস ওয়াই অক্ষের দিকে যাব। তাহলে হচ্ছে যে আমাকে জিরো দিতে হবে না মাঝে, এরপরে 3 নাম্বার পজিশনে। মানে মানে বক্স তো চার কোণা হয় তাই না? তো এটা হচ্ছে একটা যাবে এক্স অক্ষের দিকে, একটা হচ্ছে যে ওয়াই অক্ষের দিকে, যেটা করছেন এটা যাবে। এখন আমি চাচ্ছি যে নিচের দিকে যাবে, মানে উপরের দিকে। তো সেই ক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর যদি প্লাস মানে ধনাত্মক ভ্যালু হয়, তাহলে তো এটা ডান দিকে যাচ্ছে তাই না, জি ডান দিকে যাচ্ছে। যদি আমি চাই এই দিকে যাক আমার শ্যাডোটা, তাহলে কি করতে হবে, এখানে মাইনাস দিতে হবে। ভাইয়া, এখন আমি চাচ্ছি দুই দিকে হবে, তো তখন কি করবো আমি? একদিকে দুই দিকে যাবে। আর শ্যাডো কখনো আপনি দুই দিকে আলাদা আলাদা ভাবে নিতে পারবেন না। আপনি যেটা পারবেন, আপনি মাঝখানে শ্যাডো রাখতে পারবেন। এখন মাঝখানে যদি রাখেন, তাহলে হচ্ছে দেখা যাবে চারপাশে, এটা হচ্ছে ধরেন আপনার বক্সটা, চারপাশে সমানভাবে শ্যাডো যাবে।
এদিকেও যতখানি যাবে এদিকেও ততখানি যাবে, এভাবে চারপাশেই যাবে। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, চারপাশেই হচ্ছে জিরো করে দিতে হবে, 0 পিক্সেল 0 পিক্সেল। ঠিক আছে, তখন এখানে 5 পিক্সেল দেওয়াতে যেটা হবে, আপনার চারপাশে 5 পিক্সেল করে সাজে যাবে। এটাও দেখিয়েছিলাম আপনার লাস্টের ভিডিওটা দেখলে। জি 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 ভাইয়া, ওইটা দেখছি। এখন আমি যদি তিনটা ক্ষেত্রে চাচ্ছি আর কি, মানে তিন দিকে নিবো আর কি, এটা কোনো ওয়ে আছে? মানে একদিকে আর আর নিবো না, তিন দিকে নিবো, সেই ক্ষেত্রে কি করব? তিন দিকে বলতে কোন তিন দিকে বলেন? মনে করেন যে কোনো একদিকে নিলাম না, না নিয়ে হচ্ছে বাকি তিন দিকে নিবো, আমি শ্যাডো নিবো হ্যাঁ, এন্ড হচ্ছে যে। ধরেন আমি এক অক্ষের দুই দিকে নিব, তো এক অক্ষের জিরো, জি এবং আমি চাই ওয়াই অক্ষেরটা হচ্ছে একদম এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই 2 পয়েন্টে না রেখে এটা হচ্ছে একটু ডান দিকে সরিয়ে দিব, যে এখানে এদিকে এই পর্যন্ত শ্যাডোটা আসবে। ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, বা এই যে এই পর্যন্ত শ্যাডোটা আসবে, এরকম যদি চাই কিন্তু উপরে যাবে না, তখন আমাকে কি করতে হবে, এখানে প্লাস ভ্যালু মানে ধনাত্মক মান ইউজ করতে হবে। ঠিক আছে, এটা আমরা একটু দেখি, সমস্যা নেই। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ফার্স্ট করতে না, সরি, হলো না। আপনি একটা বক্স নিলেন, বক্স, এখানে ইনলাইন সিএসএস করি আমরা বক্সের, উইথ দেন আপনি ধরেন 300, হাইট দিলেন 200। ঠিক আছে, এখন এখানে বক্স শ্যাডো আমরা ইউজ করবো। এখন বক্স শ্যাডো এটা হচ্ছে প্রথমে কি থাকে, এক চক্র বরাবর কত দূর যাবে, তাই না? তাহলে এখানে লিখবেন হচ্ছে, আমি এক চক্র বরাবর দুই সাইডে নিতে চাচ্ছি না, আমি আগে এখানে মার্জিন দিয়ে দিই, যাতে এটা একদম উপরে না গিয়ে একটু সরে আসে। তাহলে এখানে হচ্ছে আমি মার্জিন 100 পিক্সেল করে চার সাইডে দিয়ে দিলাম। যাই হোক, এখন শ্যাডো দেখেন, আমি যে এটা তৈরি করলাম এটা সঠিকভাবে হলো কিনা বোঝার জন্য আপাতত একটা বর্ডার ইউজ করি। বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক কালারই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটা হচ্ছে যে বক্স। ঠিক আছে, তো আমার এখানে আমার কোনো বর্ডার প্রয়োজন নেই, আমার শ্যাডো দিয়ে এটাকে বুঝতে পারবো ইজিলি। আচ্ছা, তো বক্স শ্যাডো হচ্ছে এখানে কোনটা দিব আমরা, আহ, এক্স অক্ষ বরাবর দুই সাইডে দিতে চাচ্ছি, তাই 10 পিক্সেল দেবো, এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে চাচ্ছি, তাই এখানে সাপোজ 10 পিক্সেল দিলাম, এবং আমি চাই এটা ব্লার করতে 5 পিক্সেল পর্যন্ত দিলাম। যেমন আমি চাই এটা হচ্ছে গ্রে কালারের শ্যাডোটা হোক। এই যে দেখেন, আমি এই যে দুই পাশে সমান সমান করে অল্প আংশিক করে কি হলো, ঠিক আছে, দুই পাশেই আংশিক করে হলো, কিন্তু আহ নিচের দিকে আমি যেহেতু 10 পিক্সেল দিয়েছি এটা বেশি পরিমাণে হয়েছে। কিন্তু আমি যদি এটাকে 0% দিতাম, 0 পিক্সেল দিতাম আর কি, তাহলে চারপাশে সমান করে হতো আর কি। এখন আমি যদি চাই এটা আরো বড় হোক, তাহলে হচ্ছে সাপোজ আমি আরো বড় করে এভাবে দিতে পারি শ্যাডোটা, শ্যাডোটা আরো বড় হয়ে গেল। তাহলে আমি যদি চাই একটু স্প্রেড করে দিব, যে একদম প্রথম থেকেই কি আছে, একদম ব্লার হয়ে আছে, তো প্রথমে 5 পিক্সেল ব্লার হবে না, এরকম যদি চাই, তো এরকম আমি 5 পিক্সেল গুলো অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তা আরেকটু গাঢ় হয়ে গেল আর কি, আমাদের ইফেক্টটা কি শ্যাডো ইফেক্টটা আরেকটু গাঢ় হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা বক্স শ্যাডো ইউজ করবো। তো বক্স শ্যাডোর ক্ষেত্রে যেমন এগুলো কাজে লাগবে, আমাদের টেক্সট শ্যাডোর ক্ষেত্রেও সেম ভাবে এগুলো কাজে লাগবে, তাই থিওরি গুলো বোঝা জরুরি, আজকের ক্লাসে এগুলো কাজে লাগবে। আচ্ছা যাই হোক, শ্যাডো নিয়ে ধারণা ক্লিয়ার। এখন যদি আমি এখানে ভাইয়া, -10 পিক্সেল ইউজ ভাই করি, বলেন তো। জি ভাইয়া, আপনি তো জিরো দিয়ে দেখাইছেন, ঠিক আছে না? এখন ওই আমি যদি ডিফারেন্ট মান দিই, মানে তিনটা বক্সের কথা যে বললাম আমি, ধরেন একটা মাঝে 5 দিলাম, একটাতে হচ্ছে 10 দিলাম,
আর একটাতে 15 দিব আমি। আমি এমনি ট্রাই করার জন্য। তো এটা কি করার কোনো ওয়ে আছে কি? না, আমি জিজ্ঞেস করতেছি। আপনি যখন দাঁড়াবেন, আহ ধরেন সূর্যের আলো উপরে আছে, আপনি একটা মাঠের মধ্যে দাঁড়ালেন, চারপাশে কি শ্যাডো পড়া সম্ভব বলেন তো? পড়লে চারপাশে জি না, সমান ভাবে পড়বে। একদিকে পড়বে। আর হ্যাঁ, পড়লে চারপাশে সমান ভাবেও পড়তে পারে, যেমন হচ্ছে চারপাশে ধরেন লাইট আছে, চারপাশে সমান ভাবে পড়তে পারে। কিন্তু এই লাইটটা যখন একদিকে একদিকে চেপে যাবে, তখন কি, মানে শ্যাডো চারোদিকে সমানভাবে পড়া সম্ভব, এরকম ওয়ে আছে। কিন্তু কখনো শ্যাডো এক পাশে অনেক বেশি এক পাশে অনেক কম এভাবে পড়া সম্ভব না। ঠিক আছে? শ্যাডোটা রিয়েলিস্টিক হইতে হবে না। আপনি যদি এইদিকে বেশি ধরেন দিলেন 15 পিক্সেল বা পাশে, আর ডান পাশে দিলেন 20 পিক্সেল, এটা কি রিয়েলিস্টিক হলো কিনা সেটা কোনো না। না, সেটা রিয়েলিস্টিক না। না না না। এটা এজন্যই ওইভাবে দেয়া যায় না। ঠিক আছে? যদি রিয়েলিস্টিক হতো, এই এই সিস্টেমটা তারা অবশ্যই রাখতো। এটা তো জটিল কিছু না এই সিস্টেমটা রাখা, কিন্তু তারা রাখেনি কেন? রাখেনি কারণ হচ্ছে এটা রিয়েলিস্টিক না। ঠিক আছে? আর এভাবে আমরা কখনো ইউজও করবো না। আমাদের বেশিরভাগ প্রয়োজন হবে যে কোনো একদিকে শ্যাডো রাখার। ঠিক আছে? যেমন এটা ধরেন লাইটটা যদি এইখানে থাকে, এই যেমন দেখো লাইটটা যদি এইখানে থাকে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে লাইট আমাদের। তো লাইটটা যদি এইখানে থাকে, আমাদের শ্যাডোটা ঠিক এইভাবে পড়বে না, যেহেতু এটা মাঝামাঝি আছে। জি। তো এরকম আর কি। শ্যাডোটা ধর, লাইটটা যদি এইখানে থাকতো, তখন শ্যাডোটা এইদিকে পড়তো, এইভাবে না পড়ে এটা তো আছে এইভাবে, এইভাবে না পড়ে এইভাবে দিলে বেশি রিয়েলিস্টিক হতো। তাই না? তো আমরা কল্পনা করে নিব যে আমরা কোনো কিছু শ্যাডো দেওয়ার সময় কল্পনা করে নিব যে আমরা লাইটটাকে কোন দিকে বিবেচনা করছি, এবং আমাদের ফুল ওয়েবসাইটেই আহ সেইভাবে সুন্দর যাতে দেখায় ওইভাবে মেনটেন করেই করব। লাইটটার কোন দিকে রাখছি আমি ওটা কল্পনা করে আমি সবসময় শ্যাডো দেবো। ঠিক আছে? জি ভাইয়া, আর ওই যে ওই ইনসেট এন্ড আউটসেট যে বলছিলেন, ওইটা কি জানি একটু, মানে ওইটা বক্সের কি বাইরের দিকে বলছিলেন আর এটা ভিতরের দিকে বলছিলেন, মানে শ্যাডোটা? ইনসেট আউটসেট তো দেখাই নাই, বলবো কি? না, দেখাইছেন একটু জায়গাতে দেখাইছিলেন, মানে ওই কত ক্লাসের ভিডিওতে। দেখাইছিলাম। জি জি। আচ্ছা, বর্ডার দেই তাহলে। 5 পিক্সেল না, এখানে 20 পিক্সেল। সলিড না, এখানে হচ্ছে আমরা কেটে ইউজ করবো, ইউজ করলাম। হ্যাঁ, দেখেন। আচ্ছা, দেখেন ইনসেটে হচ্ছে এমন দেখাচ্ছে। আমি সেম ভাবে আরেকটা বর্ডার ইউজ করি এখানে, আউট আউটসেট। আউটসেটে এমন দেখাচ্ছে। এখন আপনিই বলুন এই দুটোর মধ্যে পার্থক্য কি? ভাইয়া, আমি তেমন কোনো পার্থক্য পাচ্ছি না। একটা দেখতেছি আপনার বেশি মানে রেড, আর একটা কম রেড মানে। না না, দুইটার মধ্যে সুন্দরভাবে পার্থক্য দেখা যাবে। আমি এটাকে কমেন্ট আউট করছি, এখন দেখেন এটা কি হলো। আবার এই কমেন্ট আউটটা আবার এটা আর কি ডিফল্টে নিয়ে আসছে। এখন দেখেন কি অবস্থা, পার্থক্য ধরতে পেরেছেন? কালার কালার একটু চেঞ্জ হয়েছে মানে। রাইট। ডার্ক সাইডটা হচ্ছে উপরে ছিল, ইনসেটের ক্ষেত্রে ডার্ক সাইডটা কি উপরে ছিল। যখনই আমি আউট সেট সেট করবো এখানে, তখন ডার্ক সাইডটা নিচে চলে আসবে। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ও আচ্ছা 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 এগুলো হচ্ছে আপনারা আচ্ছা। আর আর ভালোভাবে মনোযোগ দিয়ে ই করবেন যে কোনটার মধ্যে কি হচ্ছে। ঠিক আছে? এগুলো সবকিছু দেখ। ভাইয়া, ওই তবে পূর্বের ক্লাসে হচ্ছে যে আপনি ওই শ্যাডোটা আছে না, শ্যাডোর মধ্যে দেখাইছিলেন আর কি। এই শ্যাডোটা মানে এই, তো শ্যাডোর মধ্যে কি
হচ্ছে যে ইনসাইটটা করা, মানে ইনসাইটটা করা যায় কিনা, ওইটা জিজ্ঞেস করছিলাম আর কি আমি। ও, মানে শ্যাডোর বিষয়ে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, অবশ্যই করা যায়। জি। ও ও, তাহলে ঠিক আছে। শ্যাডোর বিষয়ে জি। শ্যাডো অবশ্যই করা যায়। দেখেন, শ্যাডোর ইনসেটের ভিতরে দেখেন কি হয়। শ্যাডোতে আমি যখন ইনসেট করব, তখন এটা হচ্ছে, এই যে শ্যাডোটা আমার কি, আমার এটার যে উইথ, এটা 300 পিক্সেল, আর হাইট হচ্ছে 200 পিক্সেল। কিন্তু শ্যাডোটা কি 300 পিক্সেল আর 200 পিক্সেলের মধ্যে আছে? নেই, শ্যাডোটা পড়েছে কোথায়? বাইরে। কারণ আমরা জানি শ্যাডো সবসময় বাইরে পড়ে। কিন্তু আমাদের যদি এমন কখনো প্রয়োজন হয় না, আমি শ্যাডো ভিতরে দিতে চাচ্ছি, তখন কি হবে? তখন আমরা ইনসেট ইউজ করব। ঠিক আছে, এখানে সাপোজ ইনসেট যদি দিয়ে দেই, আমার শ্যাডোটা দেখেন ভিতরে চলে গেছে। বুঝেছেন? জি ভাইয়া, এইগুলোই ছিল আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তারপরে ক্লাসটা আবার একটু দেখে নেবেন, যে এক্সট্রা যে ক্লাসটা করিয়েছি ওটার মধ্যে এগুলো আরো ভালোভাবে দেয়া আছে। ভালোভাবে বলতে ওখানে সবকিছু আলোচনা করেছি। ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের আহ, আজকের ক্লাস শুরু করি। এটা হচ্ছে গত ক্লাসের ই ছিল। আমরা বর্ডার তো দেখলাম, তাই না? বর্ডার দেখলাম না? জি জি জি। এখন এই বক্সের যদি আমি আউটলাইন দিতে যাই, তখন কি দিব? মানে আউটলাইনটা কোথায় শো হবে? আউটলাইনটা শো হবে ঠিক এই জায়গায়, এই যে এই আউটসাইডে। ঠিক আছে, বর্ডারের পরেই যেটা থাকে সেটাই হচ্ছে কি আউটলাইন। তো আমরা এখানে আউটলাইন দেই। আউটলাইন এবং বর্ডার একই জিনিস, তাই এখানে আউটলাইনেও স্টাইল আছে। তারপরে হচ্ছে আহ, আরো বর্ডারে যা যা থাকে আর কি, ওইগুলো এখানে আছে। যেমন বর্ডার স্টাইল আছে, প্রপার্টি। তারপরে বর্ডার কালার আছে, বর্ডার উইড আছে, তাই না? তো এইখানেও সেম ভাবে আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আউটলাইন উইড এগুলো রয়েছে। তো আমি সেগুলো আগে ইউজ করে দেখাই আপনাদের। আউটলাইন স্টাইলে কি কি আছে বলেন তো? বর্ডার স্টাইলে যা যা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইল গুলো। ঠিক আছে, তো আমি এখানে সাপোজ কোনটা দিব, এখানে ভাইয়া, আউটসাইড গ্রুপ দেন group। ইনসেট দিই। হ্যাঁ, আহ, এখানে যদি আউটলাইন স্টাইল ইনসেট দেই, এবং হচ্ছে এটার আউটলাইন উইড দিব একটা। আউটলাইন উইড দিব, আউটলাইন উইড কত দিব? ওইখানে যেহেতু দিয়েছি 20 পিক্সেল, এখানেও 20 পিক্সেল দেই, তাহলে হচ্ছে দেখতে সুন্দর দেখাবে। আচ্ছা, তো এটা হচ্ছে ইনসেট, উপরেরটা দিয়েছি বর্ডারে আউটসেট, সুতরাং এটা দিব ইনসেট। আচ্ছা, মানে ডার্ক সাইডটা দিয়ে ফেলবো। ওকে, এবার হচ্ছে আউটলাইন কালার দিয়ে একটা। আউটলাইন কালার কি দিব? আগের মতো রেড দেই। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আউটলাইন এবং বর্ডার একই রকম জিনিস, কিন্তু আউটলাইন বর্ডার হচ্ছে কি আমার এই 300 পিক্সেলের ভিতরে হয়। ঠিক আছে, আর আউটলাইন কি হয়? আউটলাইন হয় এই বর্ডারের পিছনে, অর্থাৎ 300 পিক্সেলের বাইরে। ঠিক আছে, আমি যদি এটা একটু মাপার চেষ্টা করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে দেখেন এটা 380 পিক্সেল হয়ে গেছে। 380 পিক্সেল, দ্যাট মিনস বর্ডারও আমার হচ্ছে 300 পিক্সেলের আয়তার বাইরে। আচ্ছা, আমি এইখান থেকে এই পর্যন্ত দেখি, এটা দেখি 300 পিক্সেল কিনা। হ্যাঁ, এটা 300 পিক্সেল পুরোপুরি আছে, বর্ডারও বাইরে। যাই হোক, আউটলাইন হচ্ছে আমাদের কি বর্ডারের বাইরে থাকে। ঠিক আছে, বর্ডার যেখানে শেষ হয় আউটলাইন সেখানেই শুরু হয়। ঠিক আছে, তো আমার হচ্ছে আউটলাইনের উইথ 20 পিক্সেল দিয়েছি, এটার হচ্ছে আউটলাইন কালার রেড দিয়েছি। দ্যাট মিনস আমার বর্ডারে যেভাবে শর্ট হ্যান্ড ইউজ করা যেত, এখানেও কিন্তু সেম ভাবে শর্ট হ্যান্ড ইউজ করা যাবে।
আচ্ছা, এখন আমি চাই না, এই যে এখানে যে লেগে আছে, বর্ডারের সাথে এটা লেগে আছে, আমি এটা চাই না। এটা যদি না চাই তাহলে অফসেট দিয়ে দিব, সাপোজ 10 পিক্সেল পিছনে হোক। বর্ডার যেখানে শেষ হয়েছে তারও 10 পিক্সেল পিছনে আমার আউটলাইনটা আসুক। এটা যদি আমি চাই তাহলে আমাকে ইউজ করতে হবে আউটলাইন অফসেট। তাহলে শর্টেন প্রপার্টিটা কি হবে? শর্টেন প্রপার্টি প্রথমে স্টাইল থাকবে, তারপর কালার থাকবে, তারপরে উইডথ থাকবে, তারপরে অফসেট থাকবে, ঠিক আছে? তো আমি হচ্ছে, না, ঠিক এইভাবে না, মানে আউটলাইনের বিষয়টা থাকবে প্রথমে উইথ, তারপরে স্টাইল, দেন কালার। ওই বর্ডারের মতো, মানে সিরিয়াল বাই সিরিয়াল বলে ফেলেছিলাম, যাই হোক। এখানে আমি লিখলাম আউটলাইন শর্টিং প্রপার্টি। তো এখানে প্রথমে কি লিখবো? আউটলাইন লেখার পরে সাপোজ আউটলাইনটা আমি চাচ্ছি 20 পিক্সেল চাচ্ছি। 20 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন কালারের হয়ে গেল কিন্তু, ঠিক আছে? এখন যেহেতু আমার এখানে অফসেট দেয়া আছে, তাই এখানে অফসেটটা চলে আসছে। অফসেট যদি আমি না দেই, এটা কিন্তু আসবে না। এখন আমাকে হচ্ছে আউটলাইনের এই 3টা ভ্যালু ইউজ করা যায়। আমি যদি চাই অফসেট দিতে, তখন আমরা আলাদাভাবে এই অফসেট, আউটলাইন অফসেট ইউজ করব, ঠিক আছে? 10 পিক্সেল দিলাম, এখন অফসেট 10 পিক্সেল হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল আউটলাইন নিয়ে যত ধরনের আলোচনা। আউটলাইন ছিল এই। এখন আমরা টেক্সট সম্পর্কে জানবো। এবং টেক্সটে মূলত অনেক কিছুই জানার আছে, অনেক অনেক প্রপার্টি আছে এখানে, এবং এটা আমাদের খুব মনোযোগের সাথে দেখতে হবে, ঠিক আছে? ভিডিও দেখে, ক্লাস রেকর্ড গুলো দেখে আমরা অনেক অনেক প্র্যাকটিস করবো টেক্সটের বিষয়গুলো নিয়ে। যাই হোক, এখানে যেহেতু অনেক কিছু দেখানোর আছে, আমি খুব দ্রুত দেখিয়ে যাব, ঠিক আছে? আমি বক্সটা আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। বক্সের পরে হচ্ছে আমি বিভিন্ন টেক্সট নিয়ে আলোচনা করা শুরু করব। তো আমি প্রথমে একটা H1 প্রপার্টি নিচ্ছি, যেটা লিখছি ওকে। এখন এই দিস ইজ এ হেডিং, এটা এখানে চলে আসলো। আমি এখানে H1 লিখে এটার কালার করে দিই, কালার রেড, ঠিক আছে? এখন দেখেন, আমি এটা কালার রেড করার সাথে সাথে আমার টেক্সটটা রেড হয়ে গেল। দ্যাট মিনস আমার টেক্সট কালারের যে প্রপার্টি, সেটার নাম হচ্ছে কালার। টেক্সট কালারের যে প্রপার্টি, সেটার নাম কি? কালার। এবং কিভাবে কি কি কালার আমরা করতে পারি, কালার যখন দিয়েছিলাম কালারের ক্লাস, সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো আপনারা আপনাদের সুবিধা মতো এখানে প্রিডিফাইন ইউজ করতে পারেন, হেক্সা ইউজ করতে পারেন, অথবা যে কোনো ফরম্যাটে ইউজ করতে পারেন। ওকে। এখন এই যে টেক্সটটা আছে, এটাকে আমি যদি সেন্টারে নিতে চাই, তখন কি করতে হবে? টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এটা সেন্টারে কিন্তু চলে গেল। এখন এখানে জানার বিষয় হচ্ছে টেক্সট লাইনে কয়টা ভ্যালু হইতে হবে টোটাল। থাকবে তো একটাই ভ্যালু, কিন্তু এখানে টোটাল আছে কয়টা ভ্যালু, সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। টেক্সট লাইন হইতে পারে মূলত 4টা। একটা হচ্ছে লেফট, লেফটে যখন থাকবে এটা লেফটে চলে যাবে। দেন যদি আমি রাইট দেই, এটা রাইটে চলে যাবে, ঠিক আছে? আর সেন্টার তো আমরা দেখলাম। তাহলে আরেকটা কি? আরেকটা হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই বোঝার জন্য আমি এটাকে আপাতত সেন্টার করে দিচ্ছি, দেখতে সুন্দর দেখায় যাতে। আর এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফে হচ্ছে আমি লোরেম 200 ওয়ার্ড রেখে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে লোরেম 200 ওয়ার্ড রাখলাম। রাখার পরে সেটিকে ডিজাইন করি। ফন্ট সাইজ প্রথমে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে একটা বড় দেখায়, ঠিক আছে? এখন দেখেন, টেক্সট অ্যালাইনে আমি বলেছি টোটাল 4টা হতে পারে। তো বুঝার জন্য আমি পি নিয়েছি, টেক্সট অ্যালাইনের আরেকটা বুঝার জন্য, তাই না? সুতরাং আমি এখানে টেক্সট অ্যালাইন প্রথমে নিয়ে আসি। দেন আরেকটা ভ্যালু হচ্ছে, এই প্রপার্টির আরেকটা ভ্যালু হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে কি? জাস্টিফাই মানে হচ্ছে আপনার একদম, মানে প্রথম এই যে দেখেন, জাস্টিফাই আমি যদি রিমুভ করে দেই, তাহলে এটা কি হয়? এটা লেফট সাইডে হয়ে যাচ্ছে, এবং এটার ডান পাশে ফাঁকা জায়গা আছে, ঠিক আছে?
ওয়ার্ড গুলো এখানে ধরছে না। যদি আমি জাস্টিফাই দিয়ে দেই, এই ফাঁকা স্থানগুলো আর থাকবে না। সাপোজ 3 নম্বর লাইনে ফাঁকা ছিল, তো ওই ফাঁকা জায়গাটা ওরা এই লাইনের পুরোটা অংশ জুড়ে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, যার কারণে ওই ফাঁকা অংশটা আর নেই। ঠিক আছে? তো জাস্টিফাই মানে এটাই। যাই হোক, এখন এই যে আমি করলাম, করার পরে শেষের লাইনটা কি জাস্টিফাই হলো? হলো না কিন্তু। শেষের লাইনে আমাদের হচ্ছে আলাদা করে একটা স্পেস রয়েই আছে। আমি হচ্ছে শেষের লাইনটাও জাস্টিফাই হোক, এটার জন্য আমার শেষের লাইনটাকে তো ধরতে হবে। কিভাবে ধরবো? শেষের লাইনটা হচ্ছে টেক্সট লাইন লাস্ট। কি? টেক্সট লাইন, টেক্সট লাইন লাস্ট, এটা দিব। এটা দেওয়ার পরে আমি এটা যদি রাইট দিই, আমি টেক্সট লাইনে যা যা ইউজ করতে পারবো, টেক্সট লাইন লাস্টেও সেম একই জিনিস ইউজ করতে পারবো। এবং লাস্ট মানে হচ্ছে এটা লাস্ট লাইনটা বোঝায়। লাস্ট লাইনটা আমি এটা রাইট করে দেওয়া, এটা রাইট সাইডে চলে গেলো, দেখছেন? তো আমি এটা কি চাচ্ছি? জাস্টিফাই চাচ্ছি। তো জাস্টিফাই করলে শেষের লাইনটাও জাস্টিফাই হয়ে যাবে, দেখেন। এখন এই পুরো ব্যাপারটা জাস্টিফাই হয়ে গেল। যাই হোক, এভাবে আমরা টেক্সট লাইন এবং টেক্সট লাইন লাস্ট প্রপার্টি গুলো ইউজ করতে পারি। তো আমাদের যখন ওয়েবসাইটে আরবি লেখার প্রয়োজন হবে, তখন ঠিক আমরা কি করব? এটা তো হচ্ছে আমরা নর্মাল বাংলা ইংলিশ লিখতে গেলে এগুলো এভাবে লিখতে পারি, কিন্তু যদি আরবি লিখতে যাই, তখন কিন্তু আমাকে বাঁ পাশ থেকে আসতে হবে। শুধু বাঁ পাশ থেকে আসলেই হবে না। সাপোজ এখানে দিস ইজ হেডিং আছে, ঠিক আছে? এখন আমার আরবি লেখার আম, এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই, আমি সাপোজ এটা রাইট দিলাম, কারণ আরবি লেখাটা শুরু হয় ডান পাশ থেকে। কিন্তু এইখানে আহ ডান পাশে পুরো জিনিসটা গেলেও লেখাটা কিন্তু শুরু হয়েছে বাঁ পাশ থেকে, তাই না? আমাকে তাহলে এইটা ডান পাশে নেওয়ার পাশাপাশি এই লেখাগুলোকে উল্টে দিতে হবে, যাতে এটা এখান থেকে শুরু হয়। তো এই কাজটাকেই আমরা করতে পারি হচ্ছে ডাইরেকশন দিয়ে। ঠিক আছে? ডাইরেকশন এবং ইউনিকোড বিডি দিয়ে। তো সেটা আমরা করে দেখি। এই যে দিস ইজ